নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। জেলায় জেলায় রাজ্যেরই জেলায় জেলায় আশাকর্মী পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এবার জেলায় জেলায় আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে, একসঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এবার নতুন করে আরেকটি জেলায় প্রকাশিত হয়ে গেল আশাকর্মী পদে নিয়োগ, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে এখানে নিয়োগটি করা হচ্ছে। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, আর এখানে আবেদন করতে কোনো প্রকার আবেদন মূল্যও লাগছে না। একসঙ্গে 36টি শূন্য পদে 36 জন আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। এবার একসঙ্গে তোমার বয়স যদি 30 থেকে 40, আর যারা কিনা SC ST OBC তোমরা 22 থেকে 40 সকল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পাবে যদি তুমি মাধ্যমিক পাশ করে থাকো। এখানে আবেদনটি শুরু হচ্ছে 16 জানুয়ারি থেকে, আর আবেদনটি চলবে 7 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তো লম্বা সময় দেওয়া রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক তোমাকে জেনে নিতে হবে বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি। তো চলো ডিটেলসে বলে দিচ্ছি এবার কোথায় নিয়োগ করা হচ্ছে আশাকর্মী পদের জন্য। তোমার বয়সসীমা, বেতন কাঠামো সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, এখানে নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। 14/1/2025 নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে, কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে 16 জানুয়ারি 2025 থেকে সকাল 11টা, আর আবেদনটি চলবে 7 ফেব্রুয়ারি বিকেল 5টা পর্যন্ত। একসঙ্গে এবার 36 পোস্টে আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে। যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো HHW। আবারও নতুন করে জেলায় 36 পোস্টে নিয়োগ করা হচ্ছে অনারারি হেলথ ওয়ার্কার পদে। গ্রাম পঞ্চায়েতে গ্রামে গ্রামে স্বাস্থ্যকর্মী পদে, যাকে আশাকর্মী বলা হয়, পদের জন্য প্রার্থীদের কিন্তু বয়সটি থাকতে হবে 30 থেকে 40 বছর বয়সের মধ্যে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী হিসাব করবে যেন তোমার বয়স 40 বছর বয়সের মধ্যে হয়। তারপর দেখো SC ST OBC যারা ক্যান্ডিডেট রয়েছে, OBC A OBC B সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু আবার লোয়ার এজের রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। তোমরা 22 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনটি করতে পাবে। এখানে প্রার্থীদের আবেদনটি করলে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই আবেদন করতে পাবে। তোমার মাধ্যমিক পাশের নম্বরের ভিত্তিতেই তোমাকে নিয়োগ করে নেওয়া হবে, কোনো প্রকার রিটেন টেস্ট দিতে হবে না। এখানে কিন্তু আবেদন করতে কোনো প্রকার আবেদন মূল্যও লাগে না। তোমরা যারা কিনা উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থী রয়েছো, হায়ার সেকেন্ডারি BA MA পাশ করে রয়েছো, তোমরাও আবেদন করতে পাবে, কিন্তু মাধ্যমিক পাশের নম্বরে কিন্তু এখানে গণ্য হবে। প্রার্থীদের এখানে প্রতি মাসের শুরুতেই বেতন রয়েছে 4500 টাকা করে পার মান্থ। এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধে রয়েছে। আবেদনটি করতে হবে সম্পূর্ণ অফলাইনে, ফিজিক্যালি গিয়ে তোমাকে নিজের হাতে জমা করে আসতে হবে। প্রার্থীদের এখানে 7 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনটি চলবে। জেলায় জেলায় কিন্তু নতুন করে আবারও আশাকর্মী পদের জন্য নিয়োগ করা হচ্ছে। কিছুদিনের মধ্যে এই নিয়ে 3টি আপডেটস চলে এলো আশাকর্মী পদের জন্য, তা নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে। প্রিভিয়াস ভিডিওগুলোতে আরও 2-3টি জেলায় নিয়োগ হয়েছে। যারা সেই ভিডিওগুলো দেখোনি, এই আশাকর্মী পদের জন্যই বিভিন্ন জেলায় কিন্তু নিয়োগ চলছে অলরেডি, তা নিয়ে চ্যানেলে আপলোড করা আছে ভিডিও, চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজকে নতুন করে আরেকটি জেলায় 36 জন আশাকর্মী একসঙ্গে নিয়োগ করা হচ্ছে। যারা আবেদনটি করবে বলে ভাবছো, তোমাদের কিন্তু সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের জন্য আবেদনের ফর্ম বেরিয়ে গেছে। ফর্মটি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাকে লিখতে হবে, ডেট দিতে হবে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি হলো, এখানে দেখতে পাচ্ছ 81/G দেখতে পাচ্ছ, আর ডেট 14/1/2025। এখানে পাশে একটি কালার ফটো লাগাবে। এই যে ফর্মটি দেখতে পাচ্ছ, ফর্মের যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হয়ে গেছে, তোমরা নিজেরাও ডাউনলোড করে দেখে নিতে পারো এবং আবেদনটিও করে দিতে পারো। এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অনারারি হেলথ ওয়ার্কার HHW পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে ফর্মটিকে ভরতে হবে। প্রথমেই তোমার নাম লিখে দেবে, ফার্স্ট নেম, মিডল নেম, সারনেম, তারপর ফাদার্স অথবা হাজব্যান্ড নেম ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এখানে কিন্তু ফটো লাগানোর পর নিচে সিগনেচার করে দেবে, কালার ফটো রিসেন্ট তোলা দেবে। তারপর দেখো ডেট অফ বার্থ, ডে মান্থ, ইয়ার হিসেবে বসিয়ে দেবে। এজ 1/1/2025 অনুযায়ী তোমার কত বছর কত মাস রয়েছে বর্তমানে দিয়ে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস টিক করতে হবে শুধুমাত্র, তুমি ম্যারিড, ডিভোর্স না উইডো।
এখানে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই আবেদন করতে পাবে, যারা কিনা বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্ন সমস্ত মহিলা ক্যান্ডিডেটরাই আবেদনযোগ্য। তারপর ন্যাশনালিটি দেবে, অ্যাড্রেস দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস, যেহেতু প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে ডেকে নেওয়া হবে আর সরাসরি চাকরি দেওয়া হবে, তোমাদের অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি অবশ্যই সুন্দর করে নির্ভুলভাবে ভরে দেবে। দেখো তোমার ভিলেজ, পোস্ট, টাউন, মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট, ওয়ার্ড নাম্বার, স্টেট, পিনকোড বসিয়ে দেবে। তারপর অ্যাড্রেস ফর কারেসপন্ডেন্স অ্যাড্রেস দেবে ক্যাপিটাল লেটারে। কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই ভরে দেবে। মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারের সঙ্গে হোয়াটসঅ্যাপ হবে সেরকম একটি মোবাইল নাম্বার দেবে। রেসিডেন্স, ইমেল আইডি দিতে কেউ ভুলবে না। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট, দেখো মাধ্যমিক থেকে শুরু করে দেবে, কিন্তু মাধ্যমিক, 12, বিএ, এমএ যা যা রয়েছে তোমার ডিগ্রি, ডিপ্লোমা সব ভরে দেবে। কোন স্কুল থেকে পাস করেছো, কোন ডিগ্রি, কোন ইয়ার অফ পাসিং, ডিউরেশন, পার্সেন্টেজ। তারপর অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ইফ অ্যানি যদি থাকে দেবে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ইফ অ্যানি যদি থাকে দেবে। ল্যাঙ্গুয়েজ নন, তুমি কী ভাষা জানো লিখতে পড়তে বলতে দিয়ে দেবে। তারপর দেখো এই সমস্ত ডকুমেন্টসগুলো ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তোমাকে দিতে হবে। তুমি কী দেবে, শুধু ইয়েস নো করবে, আবার সাথে কিন্তু অ্যাটাচ করেও দেবে। প্রুফ অফ এজ অবশ্যই দিতে হবে, তা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো। প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশন দিতে হবে, তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেটগুলো ভরে দিতে হবে। ইয়েস নো করে দেবে আর সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দেবে জেরক্স কপি নিচে সিগনেচার করে। প্রুফ অফ রেসিডেন্স, তুমি ভোট কার্ড, আধার কার্ড অথবা রেশন কার্ড দিতে পারো। কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এখানে প্রত্যেকটি কাস্টের ক্যান্ডিডেটরাই আবেদন করতে পাবে, যেহেতু 36 পোস্টে নিয়োগ করা হচ্ছে, সবাই আবেদনযোগ্য, এখানে আলাদা করে কিছু বলা নেই। দেখো তারপর তুমি যে বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্ন তার প্রমাণপত্র দিতে হবে। যাদের কিনা বিবাহিত রয়েছে তোমাদের স্বামীর নাম লেখা ভোট কার্ড, আধার কার্ড দিলেই হবে। তারপর বিধবাদের ডেথ সার্টিফিকেট, হাজব্যান্ডের, ডিভোর্সিদের কোর্ট অর্ডার কপি পেশ করতে হবে ইফ অ্যানি যদি থাকে। এভাবে ফর্মটি পূরণ করা হয়ে গেল। ডিটেলস দেখিয়ে দিলাম ফর্মের, নিচে ডিক্লারেশনটি পড়ে সিগনেচার করবে আর ডেট প্লেস, যেদিন জমা করবে সেদিনের ডেট প্লেস দিয়ে ফর্মটি পূরণ করে তোমাকে জমা করে দিতে হবে 7 ফেব্রুয়ারি 2025 বিকেল 5টার মধ্যে। কোন ঠিকানায় জমা করবে আমি বলে দিচ্ছি। প্রার্থীদের কিন্তু ফিজিক্যালি গিয়ে জমা করে দিয়ে আসতে হবে নির্দিষ্ট ড্রপ বক্সে। এখানে মহিলা ক্যান্ডিডেটরাই আবেদনযোগ্য আর প্রার্থীদের কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হচ্ছে 4500 টাকা করে। তোমরা যদি নিজেরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে চাও তবে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, অথবা তুমি যদি নোটিশটি নিজে ডাউনলোড করে চেক আউট করে নিতে চাও এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি নিজেও নোটিশটিও দেখে নিতে পারবে। নোটিশের 2 নম্বর পাতাতে অ্যাপ্লিকেশন ফর্মও পেয়ে যাবে। তো এখানকার অফিসিয়াল ওয়েবসাইট হলো www.bardhamanmunicipality.gov.in। 16 জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। 14 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে, কিন্তু আবেদন শুরু হয়েছে 16 জানুয়ারি থেকে। আবেদনের লাস্ট ডেট 7 ফেব্রুয়ারি 2025 বিকেল 5টা পর্যন্ত। তোমাকে আবেদনপত্র জমা করে আসতে হবে বর্ধমান মিউনিসিপ্যালিটিতে, অফিস অ্যাট দ্য ডেজিগনেটেড ড্রপ বক্সে তোমাকে জমা করে আসতে হবে লাস্ট ডেটের আগে। তো এখানে ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু একজন বর্ধমান মিউনিসিপ্যালিটির আন্ডারে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তবেই তোমরা আবেদন করতে পাবে। প্রিভিয়াস যে 2টো ভিডিও আপলোড করেছি আশা কর্মী পদের জন্য, একটি ছিল নদিয়াতে কিছু জায়গায় ভ্যাকেন্সি বেরিয়েছে আশাকর্মী পদের জন্য, এই HHW পদের জন্য। আরেকটি ছিল বাঁকুড়াতে, যারা সেই ভিডিও দেখোনি সেখানকার বাসিন্দা রয়েছে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবার এই যে আপডেটটি বেরিয়ে এসেছে 36 ভ্যাকেন্সি, সবচেয়ে বেশি শূন্যপদে বেরিয়েছে। এখানে বর্ধমান মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে, সেখানকার তোমার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তো যদি তুমি এখানে নিজে যোগাযোগ করে নিতে চাও, এই যে অফিস অফ দ্য বর্ধমান মিউনিসিপ্যালিটি যার ডিটেলস ঠিকানা এখানে দেওয়া রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া 713101। অফিসিয়াল 2-3টে ফোন নাম্বার দেওয়া রয়েছে, অফিসিয়াল ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে নোটিশে এবং ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে। তুমি নিজে অফিস আওয়ারে অফিসিয়াল ফোন নাম্বারে ফোন করে ডিটেলস জেনে নিতে পারো এবং ইমেলে মেল করেও জেনে নিতে পারো। এখানকার ওয়েবসাইট আমি দেখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে আবারও ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, যার মাধ্যমে তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে নোটিশটিও তুমি চেক আউট করে নিতে পারবে। সবার প্রথমে নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পড়ে বুঝে তারপর আবেদনটি করে দেবে।
নতুন করে একের পর এক জেলায় কিন্তু আশাকর্মী নিয়োগ চলছে। তুমি তোমার ডিস্ট্রিক্টের এরকম জব আপডেট পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম যখন সেখানেও প্রকাশিত হবে আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। তো সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে খামের ভিতর ভরে ফর্মের সঙ্গে নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট ডেটের মধ্যে জমা করে দেবে। এই ছিল আজকের ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।